বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি। ইস, মিথ্যে কথা। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমাদের গেমিং যে ফ্রি ফায়ারের যে আইডিটা আছে তার লেভেলটা তোমরা কিভাবে বাড়াবে বা লেভেলটা কিভাবে বাড়ানো হয় খুব তাড়াতাড়ি। তো এটা নিয়ে আজকে আমার ভিডিও। দেখো, ফ্রি ফায়ার আইডির মেন দুটো জিনিস, যে তুমি কটা লাইক পেয়েছো আর তোমার আইডির লেভেল কত, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তা আইডি লেভেল কি খুব তাড়াতাড়ি বাড়ানো যায়? এটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। তো আজকের ভিডিওতে এরকমই আমরা কিছু ছোট ছোট জিনিস শিখব যেটা গেমের আইডির লেভেল বাড়াতে খুবই সাহায্য করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ফ্রি ফায়ারের দুটো জিনিস মানে আমরা জানি, সেটা হচ্ছে র্যাঙ্ক আর লেভেল। র্যাঙ্ক কোনটাকে বলে? যেটা প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড, ডায়মন্ড, এগুলো হচ্ছে র্যাঙ্ক। আর আইডির লেভেল হচ্ছে একটা সংখ্যায় হয়, যেমন 45, 46 বা 22, 23, 30, যাই হোক 52, 53, 60, এগুলো হচ্ছে লেভেল, আইডির লেভেল। তো আইডির লেভেল কি করে বাড়ে? আইডির লেভেল বাড়ে প্রত্যেকটা গেমের পর, মানে প্রত্যেকটা গেম যখন তোমরা খেলছো সেটার পর কিছু পয়েন্ট দেওয়া হয়, সেটাকে এক্সপিরিয়েন্স পয়েন্ট বলে, EXP পয়েন্ট। সেই এক্সপিরিয়েন্স পয়েন্ট যত হয় তত তোমার আইডির লেভেল বাড়ে। আচ্ছা, এবার কথা হলো যে এক্সপিরিয়েন্স পয়েন্টটা তুমি পাবে কোথা থেকে, এটা কি? আমরা সবাই জানি যে ফ্রি ফায়ারে দু ধরনের ম্যাচ খেলা যায়, একটা হচ্ছে ক্যাজুয়াল ম্যাচ, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাচ। এগুলো নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। আচ্ছা, তবুও আমি এই ভিডিওতে একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই বলে দিই, যারা জানো তারা জানো, যারা জানো না আমি তাদের জন্য দেখাচ্ছি। ক্যাজুয়াল ম্যাচটা হলো যে ম্যাচ খেললে তোমরা কোনো পয়েন্টস পাবে না, আর র্যাঙ্ক ম্যাচ হলো তোমরা খেললে তোমরা যেমন খেলবে তার এগেনস্টে ফ্রি ফায়ার থেকে তোমাদেরকে কিছু পয়েন্টস দেওয়া হবে। সেইগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স পয়েন্ট থাকবে, গোল্ড পয়েন্ট থাকবে, এইগুলো হচ্ছে র্যাঙ্ক ম্যাচ। দেখো স্ক্রিনের বাঁ দিকে একটা হচ্ছে র্যাঙ্কড গেম লেখা আছে, একটা হচ্ছে ক্লাস স্কোয়াড র্যাঙ্ক লেখা আছে। এইগুলোতে তোমরা যেমন খেলবে সেরকম হিসেবে পয়েন্টস পাবে। বাকি ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছ, বারমুডা রিমাস্টার্ড, এইসব জিনিসগুলো, এগুলো তোমরা খেললে কোনো পয়েন্টস পাবে না, শুধু এন্টারটেনমেন্টের জন্য খেলবে, নিজেদের খেলতে ভালো লাগছে তাই খেলবে। কিন্তু বাঁ দিকে দুটো খেললে তোমরা পয়েন্টস পাবে। এই পয়েন্টস পেলে তোমাদের কি হবে, এ দেখো এটা আর এটা। তো তোমরা যারা গেমিং আইডির লেভেলটা বাড়াতে চাও তারা কি করবে, এই র্যাঙ্ক ম্যাচগুলো খেলবে। ক্লাস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ খেলার মানে সময়ও কম লাগে এবং ওখান থেকে পয়েন্টসও পাওয়া যায়। শুধু ক্লাসিক র্যাঙ্কের একটু টাইমটা বেশি লাগে এবং ওখানে ভালো ভালো প্লেয়ার খেলে। কিন্তু তোমাকে যদি গেমিং আইডির লেভেলটা বাড়াতে হয়, মানে এক্সপিরিয়েন্স পয়েন্টটা নিতে হয়, তাহলে কিন্তু র্যাঙ্ক ম্যাচে ঢুকতেই হবে। তাহলে আমার ফার্স্ট টিপ হলো, তোমরা গেমিং আইডির লেভেল যারা যারা বাড়াতে চাও তারা র্যাঙ্ক ম্যাচ খেলবে। এবার দেখো, র্যাঙ্ক ম্যাচ শেষ হওয়ার পরে তোমার কাছে এরকম লাস্ট স্ক্রিনে মানে এরকম পয়েন্টস আসবে। দেখো এই যে 407 এগুলো লেখা আছে, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স পয়েন্ট। এইগুলোই তোমার গেমিং আইডির লেভেলটা বাড়ায়। তো এই এক্সপিরিয়েন্স পয়েন্টটা তোমরা যারা যারা পেতে চাও তারা লাস্ট সার্কেল পর্যন্ত সারভাইভ করবে এবং কিল করবে। তোমরা প্রথম সার্কেল বা দ্বিতীয় সার্কেলে মরে যাবে না, তোমরা সবসময় চেষ্টা করবে লাস্ট সার্কেল মানে শেষ যে সার্কেলটা আছে তার পর্যন্ত যাওয়ার। ঠিক বলেছেন। এবার আসি 2 নম্বর টিপে। 2 নম্বর টিপ হলো, এই যে তোমরা গেম খেলে এক্সপিরিয়েন্স পয়েন্টটা পাচ্ছ, এটাকে তোমরা যদি বাড়াতে পারো তাহলে খুব সহজেই তোমরা তোমার লেভেলটাকে বাড়াতে পারবে। এটা বাড়ানোর জন্য এই যে স্টোর অপশানটা আছে এখানে টাচ করবে। তারপর তোমরা আইটেম বলে একটা অপশান পাবে, ওখানে টাচ করবে এই জায়গাটায়। তো টাচ করার পর তোমাদেরকে দুটো কার্ড আমি দেখাবো, একটা হচ্ছে গোল্ড কার্ড, একটা হচ্ছে EXP কার্ড। দেখো প্রথমেই আমি তোমাদের দেখাই গোল্ড কার্ড। তো এই গোল্ড কার্ডটা কি করে, তোমরা গেম খেলে যে কয়েনগুলো পাও, মানে যে গোল্ড কয়েনগুলো পাও যেগুলো দিয়ে ড্রেস বা ইমোট কেনো, সেই গোল্ড কয়েন যতটা পাচ্ছ সেগুলো বাড়িয়ে দেয়। দেখো 100% মানে 100 বাড়িয়ে দেয়।
আর এই ইএক্সপি কার্ড মানে হচ্ছে এক্সপিরিয়েন্স কার্ড, মানে যে পয়েন্টসটা তোমরা এক্সপিরিয়েন্স মানে গেম খেলে যে এক্সপিরিয়েন্স পয়েন্টটা পাচ্ছ সেটা এ বাড়িয়ে দেবে। এই যে এই কার্ডটা দেখো 100টা ডায়মন্ড দিয়ে কিনতে হয়, কিন্তু তোমরা ফ্রিতে কী করে পাবে সেটাও আমি বলে দেবো। তো এক্সপিরিয়েন্স কার্ডের পয়েন্টটা দেখে নাও, ধরো গেম খেলে তোমরা 400 এক্সপিরিয়েন্স পয়েন্ট পেলে, তোমার কাছে যদি এই কার্ডটা থাকে যেটাতে 100% বাড়িয়ে দেবে, মানে 400টাকে 800 করে দেবে, মানে 800 পয়েন্ট করে দেবে, একটা গেমেই তুমি 800 পয়েন্ট পাবে। এটা দুটো হয়, একটা হচ্ছে 50%, একটা হচ্ছে 100%। আর 50% কার্ডে তুমি তাহলে কত পেতে, 400 50% 200, তুমি পেতে 600 পয়েন্ট। এখন কথা হলো 50% কার্ডটা বা 100% কার্ডটা তুমি পাবে কোথা থেকে? এটা পাবে গিল্ড থেকে, যে কোনো একটা গিল্ডে জয়েন করতে হবে। দেখো এই গিল্ডে এই ক্যালেন্ডার অপশানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো প্রত্যেক মঙ্গলবার একটা করে ইএক্সপি কার্ড দেয় এবং ফ্রাইডে মানে শুক্রবার দেয় গোল্ড কার্ড। তো এইখান থেকে তোমরা প্রত্যেক সপ্তাহে ইএক্সপি কার্ড পাবে, মানে তোমরা যে গেম খেলে 400 পয়েন্ট পেতে ইএক্সপি কার্ডটা থাকলে 200 পয়েন্ট পাবে। এই দেখো ইএক্সপি কার্ড আর গোল্ড কার্ড। তো সেই জন্যে আমার সেকেন্ড টিপ হলো তোমরা মানে তোমাদের কাছে যাতে ইএক্সপি কার্ডটা থাকে এই ব্যবস্থা তোমাদের করতে হবে। তার মানে তাতে মানে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা গিল্ডে জয়েন করতে হবে। গিল্ডে কীভাবে জয়েন করবে সেই ভিডিও আমি দিয়েছি, অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে নাও। আচ্ছা এবার আসি লাস্ট টিপে। তোমরা যারা র্যাঙ্ক খেলো তোমরা ভাবো যে রাশ করে কিল করে দিলাম 5টা 10টা 11টা 12টা, তো আমি অনেক পয়েন্ট পেয়ে যাবো, এরকম কিন্তু নয়। ফ্রি ফায়ার র্যাঙ্ক ম্যাচ খেলার নিয়ম হচ্ছে তোমাকে সারভাইভও করতে হবে, আবার কিলও করতে হবে, মানে অন্তত লাস্ট জোন পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে এবং তার সাথে সাথে কিল করতে থাকবে, কিন্তু কখনোই প্রথম সার্কেল বা দ্বিতীয় সার্কেলে খুব একটা রাশ করতে যাবে না, প্রথম ও দ্বিতীয় সার্কেলটা সারভাইভ করবে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই ছিল, যদি ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।